بري حري دري دري بري وبرزت الجحيم دري يوقد دري يوقد من شجرة شجرة دري بري حري এগুলি থাকবে মনে থাকবে রায় মোসাদ্দাদের জবর পেশ জেরের উদাহরণ দিচ্ছে মনে থাকবে সাবধান কোনো অবস্থায় যেন পুরজা বারিক না হয় বারিকের জায়গা ফুর না হয় আবার তাকরারও না হয় সিফাতে তাকরার পড়ছ তাকরার অর্থ কি বারংবার হওয়া অর্থাৎ একটা রা উচ্চারণ করতে কয়েকটা রা হয়ে যায় একটি রার জায়গায় কয়েকটি রা অধিক রা হয়ে যায় সিফাতে তাকরার নিষেধ তাকরার কি নিষেধ তাকরারের শুধু একটু মোশাবা হবে হাকিকাতে তাকরার নিষেধ হাকিকাতে তাকরার কি অধিক হওয়া একটির জায়গায় কয়েকটি হওয়া এটাকে বলা হয় হাকিকাতে তাকরার হবে মুশাবা বিতাকরার তাকরারের মুশাবা হবে কি হবে হাকিকাতে তাকরার হবে না মনে থাকবে এই হলো সিফাতে তাকরারের উদ্দেশ্য সিফাতে তাকরারের উদ্দেশ্য হলো মানে তাকরার হওয়া সিফাতে তাকরার উদ্দেশ্য কি তাকরার সিফাতে তাকরার চাই যে আমি যেন তাকরার হই বেশি হই কিন্তু এটা থেকে অধিক তাকরার হওয়া থেকে বিরত থাকতে হবে সিফাতে তাকরার হ্যালো আসসালাম জি জি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকবো কেমনি দেশের যে অবস্থা একটার পর একটা মন্দির ভালো না বাবারে এত ঝামেলা গেল এরপরে আবার এই বন্যায় অবস্থা সামনে আরো কি আসে কি হয় আল্লাহ না জানে আর কি অবস্থা আছেন ভালো সবাই এমার্জেন্সি তো এখানে যে আমাদের এখানে নিকুঞ্জ প্রশিক্ষণ হইতেছে নিকুঞ্জ 2 নম্বর মসজিদে আবার আমার মাদ্রাসায় হইতেছে উত্তরা মাহাদে 30 তারিখে 29 তারিখে শেষ হয়ে যাবে আর এটাও শেষ হবে 5 তারিখে এখানে একদম ফাটাইলে থেকে নিতে পারবে ওরা এসে দেখে কথা ফাইনাল করে দেয় দেখে শুনে হ্যাঁ আচ্ছা কোনখানে পাঠাবেন আমি তো আছি নিকুঞ্জ এখন নিকুঞ্জ যেটা হয় এখানে আছি 2 জায়গায় হইতেছে তো নিকুঞ্জ 2 খিলগাতলাইমা রোডের পশ্চিম পাশে তো নিকুঞ্জ 2 পুরান বাজার মসজিদের 3 তলায় হ্যাঁ এই হলো রায় মোসাদ্দাদের বিষয় মনে থাকবে তো সররি যেন না হয় সররি না শাররি শক্ত করে ধরতে হবে শাররি মিন শাররি শাররি বাররি এইগুলো রায় মোসাদ্দাদের কথা
সোজা কথা, রায় মুসাদ্দাদের আলাদা কোনো কায়দা নেই। রায়ের হরকতের উপরে, তাসদীদযুক্ত রায়ের উপরে, রায়ের মধ্যে যে হরকত, জবর পেশ থাকলে পর হবে, জের থাকলে বারিক হবে, আগে পরের কোনো কথা নেই। মনে থাকবে? শেষ। এখন রাপুর বারিক হওয়ার 2 নম্বর কায়দা নিয়ম লেখো। রাপুর বারিক হওয়ার 2 নম্বর নিয়ম কায়দা। রাপুর বারিক হওয়ার 2 নম্বর কায়দা নিয়ম। 2 নম্বর কায়দায় বলা হইতেছে, নিয়ম হইল র সাকিন। 1 নম্বর কায়দা গেছে রায়ের উপরে জবর পেশ জের, আর 2 নম্বর কায়দা কি কত? রা সাকিন হইয়া, র সাকিনের পূর্বে, র সাকিনের মাকাবেলে ডাইনে র সাকিন হয়ে তার পূর্বে জবর পেশ হইলে, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হইলে উক্ত রাকে পূর্বা মোটা করিয়া পড়িতে হয়। সোজা, হ্যাঁ বলো। পড়িতে হয়, হ্যাঁ। যেমন যেমন أرسلنا 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 মনে থাকবে? और রাসায়নিক আগে জবর আসছে পুর, পুর রাসায়নিকের পূর্বে পেশ হয়েছে, রা কি হবে? পুর। তো সহজ, হ্যাঁ। রাসাকিন হয়ে তার পূর্বে জবর পেশ হইলে, যেমন সাথে সাথে উদাহরণ দিতে হয়, হ্যাঁ, সাথে সাথে মেসাল দিতে হয়। আর রাসাকিন হয়ে তার পূর্বে জের আসলে, কথা বুঝো নাই? রা সাকিন হয়ে তার পূর্বে জের হইলে উক্ত রাকে বারিক করিয়া পড়িতে হয়। সাকিনের পূর্বে জবর পেশ হলে তো ফোর গেল, আর যদি জের আসে তখন কি হবে? এইখান থেকে একটু ফ্যাসফুস আছে, বুঝতে হবে। সাকিনের আগে জের আসলে যে রাটা বারিক হবে, এই বারিক হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টি শর্ত। সাকিন হয়ে তার পূর্বে জের আসলে রা বারিক হবে, বারিক হওয়ার জন্য 3টি শর্ত আছে। বুঝো নাই কথা? জবর পেশ হইলে তো ফোর হবে, রা সাকিনের আগে জবর পেশ হইলে কি হবে? ফোর। কোনো ঝামেলা নাই। ঝামেলা শুরু হয়েছে কোথা থেকে? জের আসলে। রা সাকিনের আগে যদি জের হয়, জের আসে, তখন যে রাটা বারিক হবে, বারিক হওয়ার জন্য 3টি শর্ত দেওয়া হয়েছে। কয়টি শর্ত? বুঝো না বাংলা কথা?
এবার তিনটি শর্ত কি? এক নম্বর শর্ত, এক নং শর্ত, বাড়ি খাওয়ার জন্য এক নম্বর শর্ত। এক নম্বর শর্ত হলো রাসাকিনের আগে যে জেরটা আসবে, জেরটা আসলি জের হতে হবে। জেরে আসলি মানে আসল জের, কাসরায় আসলি। কাসরা মানে কি? জের। কাসরা অর্থ কি? তো কাসরায় আসলি অর্থাৎ আসল জের, কি জের হতে হবে? আসলি জের। কাসরায় আসলি, আর জি হইলে হবে না। কাসরায় আসলি মানে আসল জের হতে হবে। আসল জের অর্থ কি? যে জেরটা কখনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় কাসরায়ে আসলি। জেরে আসলি যেটা কখনো কি পরিবর্তনশীল নয়, একই অবস্থায় থাকে। কথা বুঝো না? কাসরায়ে আসলি কাকে বলে? পরিবর্তন হবে না, এটাকে বলা হয় কাসরায়ে আসলি। জেরে আসলি মানে আসল জের। কেন এই শর্ত লাগাইছে? কেন? রাসাকিনের আগে যে জেরটা হবে, যেটা আসলি জের, আসল জের হতে হবে। কেন? আসলি জের না হয়ে যদি আর জি জের আসে, কাসরায়ে আসলি আসল জের না হয়ে যদি কাসরায়ে আর জি নকল জের আসে, আসল জের না হয়ে যদি নকল জের আসে, তখনটা কি হবে? তখনটা আবার পর হয়ে যাবে। এই এক নম্বর শর্ত। বুঝো কথা? হা করে রয়েছে, বুঝো না? রাসাকিনের আগের যেটা কাসরায়ে আসলি হইতে হবে, বাড়ি খাওয়ার জন্য শর্ত। যেমন ফিরআউন, যেমন ফিরআউন, শিরআতুন, শিরআতুন, মিরিয়াতিম, এগুলি আসলিদের, এই জন্য রাখি হয়েছে বাড়ি। ফিরআউন পায়ের নিচে জের হয়েছে, যা সাকিনের আগে এটা আসলি জের, এটা জেরটা কি? এই জন্য রাগুলি কি হয়েছে? বাড়ি গেছে। ফিরআউন, শিরআতুন, মিরিয়াতিন। আসলি না হয়ে যদি আর জি জের নকল জের আসে, তখন রা কি হবে? তখন রা আবার রা পর হয়ে যাবে। তখন রাটা কি হবে? পর হবে। এর এক নম্বর শরতের পক্ষে বিপক্ষে কথা। বাড়ি খাওয়ার জন্য পক্ষে আসলি জের হইতে হবে, আর বিপক্ষে হইল আর জি জের। আর জি জের আসলে তখন রাটা আবার কি হয়ে যাবে? পর হয়ে যাবে। যেমন আর জি জের উদাহরণ, আসলিটার উদাহরণ দিছ, ফিরআউন, ফিরআউনা, শিরআতুন, মিরিয়াতিন। আর জি জের উদাহরণ, আর জি জের উদাহরণ কি? যেমন ইরজিউ, ইরু, এই যে হামজার নিচে যেটা আসছে এটা নকল জের। কি জের? এটা আসলি জের না। কি জের না? আর জি জের। কি জের? কেন? হামজাটা হামজা আসলি। হামজাটা কি? আসলি হামজা না, তো জেরটাও কি? আর জি। কথা বুঝো নাই? ইরজিউ ইলা আবিকুম, ইরজি' ইলাইহিম, ইরজি' পর করো। এই হলো আর জি জেরের উদাহরণ। আসলি হইলে বারিক হবে, আসলি না হইয়া আর জি জের হইলে তখন রাখ হয়ে যাবে। দোনোটার উদাহরণ লেখছ? হ্যাঁ, দুই সুরত। তাহলে এক নম্বর শর্তে কি বলা হয়েছিল? আসলি জের হইতে হবে বাড়ি খাওয়ার জন্য। বুঝাইছে তো? এবার দুই নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, কি দুই নম্বর শর্ত? বাড়ি খাওয়ার, বাড়ি খাওয়ার দুই নম্বর শর্ত। দুই নম্বর শর্তে বলা হয়েছে রসাকিন এবং রসাকিনের আগে যে জেরটা আসবে, রসাকিন তার পূর্বের জের
এক শব্দ হইতে হবে। কয় শব্দে? একই শব্দ থাকতে হবে। দুই শব্দ মিলে হইলে হবে না। কয় শব্দ? একই শব্দের ভিতরে হইতে হবে। 2 নম্বর শর্তে কি বলা হয়েছে? র সাকিন তার পূর্বে যেটা এক শব্দে থাকতে হবে। কয় শব্দে? কেন? এক শব্দ না হয়ে যদি 2 শব্দ মিলা হয় তখন আবার রাগ হয়ে যাবে, পর হয়ে যাবে। সুজা বুঝো না? হ্যালো, সালাম, আলহামদুলিল্লাহ। কে? হ্যাঁ, মুশকিল কি গো? আচ্ছা, ওই যে নিকুঞ্জ প্রশিক্ষণ, নিকুঞ্জ আছে। এটা তো ওই যে আরো উমরার ঝামেলা পড়ছে। উমরার ওই যে মোস্তফা, মহাকালীর মোস্তফা, ওই যে এমারত ভাই আছে না দক্ষিণ পাড়ার, ওই যে আসা যাওয়া করতে সবসময়, তো খুব অসুস্থ। নিয়ে আমি তো উমরা যাবো, অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ। আমার যাইতে হবো, আমার নিয়ে যাইতে হবো। একবার 5 তারিখ ডেট করছিলাম, এটা হলে তো প্রোগ্রাম ঠিকই থাকতো। এখন আবার 13 তারিখ, তো 13 তারিখে গেলে আইতে মনে করো 26 তারিখ হয়ে যাবে। তোমার প্রোগ্রাম কবে না ছিল? তাহলে এখন তো মুশকিল। যদি না যায় তাহলে প্রোগ্রাম ঠিকই থাকবো, এই 2-1 দিনের ভিতরে ফাইনাল হবে। আর যদি যায় তাহলে আগে তো সময় হবে না, পরে করতে হবে। ও এটা তো বলছি আমি, ফোন করছি, সেদিন বলছি, আবার সকালেও ফোন দিচ্ছিল। আর এটা তো ওই আঙ্গুয়াকে এটা কনফার্ম হইলে কাল পরশুর মধ্যে কনফার্ম হলো। যদি 13 তারিখ যাওয়া হয় তাহলে তো পরে, আর 13 তারিখ যদি যাওয়া না হয় তাহলে তো বরং ঠিকই থাকবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, আল্লাহ দুনিয়ার ঝামেলা। আরে বাবা রে, হ্যাঁ, কিরে বোঝা আসছে? কার বোঝা আসছে যে দেখাও, সবাই বুঝো না? দ্বিতীয় শর্ত কি? একই শব্দ হইতে হবে। রা সাকিন তার পূর্বে যেটা এক শব্দে থাকতো, বাড়ি খাওয়ার জন্য শর্ত। কেন? কয় হুজুর এক শব্দ না হয়ে যদি 2 শব্দ মিলা হয়, রা সাকিন তার পূর্বে যেটা যদি আগের শব্দে হয়, র সাকিনের পূর্ব শব্দের মধ্যে যদি জের আসে তখন কি হইব? তখন আবার পর হয়ে যাবে। কথা বুঝো নাই? এক শব্দের উদাহরণ ওই হে আগের মিসালটা, ফিরআউন এক শব্দ না 2 শব্দ? আগের শব্দটা দিয়া 1 নম্বর শর্ত যে উদাহরণ দিছি 3টা শব্দ, ফিরআউন, শিরাতুন। আগে দিচ্ছি কাসরায় আসলের উদাহরণ আর দিন, এখন দিতেছি এক শব্দের উদাহরণ, একই শব্দ দিয়ে। কথা বোঝো নাই? ফিরআউন এক শব্দ না 2 শব্দ? এক শব্দের মধ্যে রা সাকিন তার আগে জির পাওয়া গেছে, রা বারিক হচ্ছে। ফিরআউন, ওটা ঘুমাইতে আসছে। শিরাতুন, শিরাতুন, মনে থাকবে? সোজা, বুঝলে তো সহজ, না বুঝলে কি? বুঝলে তরমুজ, না বুঝলে হরমুজ। বুঝলে কি রে? না বুঝলে সহজ। সহজভাবে নিলে সহজ, কঠিন মনে করলে কঠিন। কঠিনের কিচ্ছু না, সহজ কথা। এই হইল এক শব্দের উদাহরণ, মনে থাকবে? এক শব্দ মিলা, এক শব্দে না হইয়া দ্বিতীয় শব্দ মিলা যদি হয় তখন আবার কি হয়ে যাবে? সেটার উদাহরণ, দ্বিতীয় শব্দের উদাহরণ। যেমন রব্বিরহামহুমা, রব্বি এক শব্দ, ইরহামহুমা 2 শব্দ, তৃতীয় শব্দ। 2 শব্দ মিলা হওয়াতে কি হয়ে গেছে? আগের শব্দের শেষে রা, বায়ের নিচে জে রয়েছে, পরের শব্দের শুরুতে রা আসছে, তো কি হয়েছে? রব্বিরহামহুমা। মনে থাকবে? তারপর আমিরতাবু, 2 শব্দ না? আম এক শব্দ, ইরতাবু 2 শব্দ মিলে হওয়াতে রাখে হয়ে গেছে আমিরতাবু। শব্দটি লেখ রব্বিরহামহুমা, রব্বির কইব না রব্বির? হ্যাঁ, বলো।
رب ارحمهما رب ارجعون কোথায় 8 পৃষ্ঠা 18 পারার না 7 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 18 পারার সূরাতুল মুমিনুন কত পৃষ্ঠায় রব্বি ইরজিউন রব্বি ইরজিউন শব্দ রব্বি ইরজিউন দুই শব্দ মিলে হয়েছে হ্যাঁ আমির তাবু দুই শব্দ কয় শব্দ الذي ارتضى সব 18 পারায় কোথায় একটা গেল 7 পৃষ্ঠায় এখন বলছি এটা কয় পৃষ্ঠা 15 16 15 আমির তাবু কয় পৃষ্ঠা সূরাতুন নূর 18 পারা কয় পৃষ্ঠা ইয়াদ আছে কোন শরীফ কিচ্ছু নেই সব রেডিমেড হাফেজ শব্দ একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে একটি শব্দ বলার সাথে সাথে যদি জেহেনে না আসে যে শব্দটা অমুক পড়া অমুক ছেড়া অমুক পৃষ্ঠার অমুক খান দিয়ে আছে এটারে কইছে হাফেজ এটারে কইছে ইয়াদ এর নাম হইল হাফেজ আর ইয়াদ আর বলার সাথে সাথে অন্ধকার দেখা যায় সব এটা কথায় আছে খুঁজেও হয় না টোকাইও হয় না এটারে কি ইয়াদ করবে হাফেজ করব কয় পৃষ্ঠা এটা আমির তাবু 15 হ্যাঁ 15 পৃষ্ঠা আর এরপরে পৃষ্ঠা আছে আল্লাযী ইরতাদা ওয়া ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা দীনাহুমুল্লাযী ইরতাদা দীনাহুমুল্লাযী ইরতাদা দুই শব্দ কয় শব্দ এটা পড়বে দীনাহুমুল্লাযী ইরতাদা 17 পারা 3 পৃষ্ঠা আর একটা 17 পারা লিমান ইরতাদা 17 পারা 3 পৃষ্ঠার শেষ দিকে কি ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন লিমান ইরতাদা লিমান ইরতাদা তারপরে সূরাতুল জিন সূরাতুল জিন শেষ পৃষ্ঠা কয় পৃষ্ঠা ইল্লা মান ইরতাদা মান ইরতাদা মান ইরতাদা এগুলি দুই শব্দ মিলা হয়েছে কয় শব্দ দুই শব্দ মিলে হওয়া তারা কি হয়ে গেছে কথা ছিল এক শব্দ হইতে হবে কি কথা ছিল বাড়ি খাওয়ার জন্য 2 নম্বর শর্ত কি কথা ছিল একই শব্দে থাকতে হবে রা এবং রা সাকিনের আগে যেটা এক শব্দে থাকতে হবে বাড়ি খাওয়ার জন্য 2 নম্বর শর্তে বলা হয়েছে না বা এক শব্দ না হইয়া দুই শব্দ মিলে হওয়াতে রাখি হয়ে গেছে দুই দিকের উদাহরণ পক্ষে বিপক্ষে এই গেল 2 নম্বর শর্ত মনে থাকবে 3 নম্বর শর্ত দ্বিতীয় শর্ত নম্বর শর্ত তৃতীয় শর্ত বলা হয়েছে বাড়ি খাওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত 3 নম্বর শর্তে বলা হয়েছে এক শব্দে একই শব্দে রা সাকিনের পর এখন আর আগের কথা না এখন পরের কথা এক শব্দে এক শব্দের ভিতরে একই শব্দে বলো রা সাকিনের পর মুস্তালিয়ার হরফ না হওয়া
লেখো একই শব্দের ভিতরে একই শব্দে রা সাকিনের পর মুস্তালিয়ার হরফ না হওয়া চাই বা না হওয়া। হ্যাঁ, কি জন্য? বারিক হওয়ার জন্য 3 নম্বর শর্ত। বারিক হওয়ার জন্য 3 নম্বর শর্ত। কি বলছি বলো? 3 নম্বর শর্তে কি বলা হয়েছে? বারিক হওয়ার জন্য শর্ত। যেমন ফিরআউন এক শব্দ মুস্তালি আছে, এই জন্য রাখি হয়েছে বারিক। শিরআতুন মুস্তালি আছে, এই জন্য রাগি হয়ে গেছে। ওই একটা শব্দ দিয়ে 3টা উদাহরণ হয়ে গেছে। একটি শব্দের দ্বারা 3টা বারিকের 3টা শর্তে হয়ে গেছে। সহজ হলো না? এরকম যে কোনো শব্দ আসবে, মনে থাকবে। যেমন ফিরআউন, শিরআতুন, মিরিয়াতুন, মুস্তালি আসে নাই, বিদা রাখি হয়েছে, বারি হয়েছে। আর যদি মুস্তালি আইসা পড়ে, বিপরীত। প্রত্যেকটার মধ্যে বিপরীত আছে, আগে দুটার মতো। একই শব্দে র সাকিনের পর মুস্তালির হরফ না হওয়ার কথা যদি হয়ে যায়, যদি আইসা পড়ে যাবে, সোজা কথা। যদি আইসে পড়ে আসছে নাকি? এরকম আছে আছে, এরকম হয়েছে, ঘটনা ঘটছে কোথায়? এই 2টা জানলে বাদ জানতে হবে না। 5 জায়গায় পুরা কোরআন শরীফে এরকম 5টি ঘটনা ঘটছে, 5টি শব্দে। পুরা কোরআন শরীফে এরকম 5 জায়গায় আসছে। কত জায়গায়? একই শব্দে রা সাকিনের পর মুস্তালিয়ার হরফ না হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে হয়ে গেছে। ঘটনাক্রমে রা সাকিনের পর একই শব্দ রা সাকিনের পর মুস্তালিয়ার হরফ আইসা পড়ছে। কোথায় আসছে? পুরা কোরআন শরীফে 5টি স্থানে 5টি শব্দের মধ্যে এই ঘটনা ঘটছে। আমপাড়ায় 2টি, আমপাড়ায় কয়টি? মিয়র সাদ এক শব্দ, রা সাকিনের পরে সাদ আসছে মুস্তালি। সূরাতুল ফাজরে লাবিল মিয়র সাদ। কেমনে কয়? মিয়র কয়, আমি কেমনে দেখাইছি? লাবিল মিয়র সাদ। আরো 3টায়, 2টা ছাড়া আরো 3 জায়গায়। কয় জায়গায়? সেগুলি কোথায়? খবর আছে? কি পড়ছো? এত দিন লাগে, কি পড়াইছো তার কি পড়ছো? বাকি 3টি কোথায়? 7 পৃষ্ঠা। বুঝো না কথা, বাংলা কথা। 7 পারার সূরাতুল আনআমের পৃষ্ঠা, এটা 7 পৃষ্ঠা। 7 পারার কত পৃষ্ঠা? সূরাতুল আনআম প্রথম পৃষ্ঠা, প্রথমটা। কিরতাস এক শব্দ, রা সাকিনের পরে তো আসছে মুস্তালি হরফ, এখানে রা কি হবে? ওয়ালাউ নাযালনা আলাইকা, বলো কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু। আছে ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম। এই প্রথমটা একটা। তারপরে 2টা 11 ভাড়ায়, 11-3, 11-5।
7 7 11 3 11 5 কথা বুঝো নাই কি কই মন্ত্র পড়ি কথা বুঝো না পারা পৃষ্ঠা বলতেছি কি বলতেছি 7 7 11 3 11 5 11 পারা 3 পৃষ্ঠার শুরুতে তো আছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান তারপরে কি ওয়াকুফরান وتفريقا بين المؤمنين وإرصادا আসছে ইরসাদ এক শব্দ রাস্তা কিন্তু পরে সওয়াদ আসছে এক শব্দের ভিতরে না হওয়ার কথা ছিল রাফর হয়ে গেছে রা কি হয়েছে وإرصادا لمن حارب الله এই দুইটা গেল কয়টা 3 নম্বর 5 পৃষ্ঠা কত এই ফারায় সূরা কয় পৃষ্ঠায় 11 5 পৃষ্ঠা শেষ ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ফিরকা এক শব্দ রাস্তা কিন্তু পরে কাফ আসছে মুস্তালি আর কি আসছে রাফ হয়ে গেছে রাখি হয়ে গেছে ফিরকাতিন মিনহুম মনে থাকবে এই তিনটি আর আম্মা ফারায় সূরা নাবা সূরাতুল ফজর মিরসাদা লাবিল ইরসাদ কয়টা হলো এই ঘটনাক্রমে একই শব্দে রা সাকিনের পর মুস্তালির হরফ না হওয়ার কথা ছিল যেহেতু হয়ে গেছে আয়সা করছে রাফ হয়ে গেছে এই 5টি শব্দে মনে থাকবে 2 নম্বর কায়দা শেষ 2 নম্বর কায়দার পুরো বারিকের নিয়মগুলি বারিকের 3টি শর্ত শেষ মনে থাকবে পক্ষে বিপক্ষে বাড়ি খাওয়া 3টি সুরতের পক্ষে কথা বুঝো নাই সুদা এবার 3 নম্বর কায়দা রাফুর বাড়ি খাওয়ার 3 নম্বর কায়দা নিয়ম রাফুর বাড়ি খাওয়ার কয় নম্বর কায়দা 3 নং কায়দা আরো সহজ বুঝলে সহজ আর কি বুঝলে তরমুজ আর রাফুর বাড়ি খাওয়ার 3 নম্বর কায়দা নিয়ম হইল 1 নম্বর কথা মনে রাখতে হবে রাফুর বাড়ি খাওয়ার 3 নম্বর কায়দার যে নিয়মগুলি আছে 1 নম্বরে মনে রাখতে হবে অক্ষের সাথে সম্পৃক্ত 1 নম্বর কি কথা রাফুর বাড়ি খাওয়ার প্রথম কথা হলো অক্ষের সাথে বিরতি অক্ষের সাথে সম্পর্ক অক্ষের সাথে সম্পৃক্ত তার মানে কি বুঝো নাই বুঝছো অক্ষের সাথে সম্পৃক্ত মানে কি অক্ষ করলে 3 নম্বর রাফুর বাড়িকে 3 নম্বর নিয়মগুলি আইসা পড়বে আর অক্ষ না করলে আর উঠবে না 1 নম্বর রাফুর বারিকের 1 নম্বর নিয়ম অনুযায়ী রাফুর বারিক হবে প্রথম কথা কি বলছি রাফুর বারিক হওয়া 3 নম্বর নিয়ম কায়দা হলো অক্ষের সাথে সম্পৃক্ত কেন অক্ষ করলে পরে শব্দের শেষে যদি রা সাকিন আসে র আসে শব্দের শেষে কি আর যদি সেই শব্দের উপরে অক্ষ করা হয় রাটা সাকিন করে তখন 3 নম্বর কায়দার নিয়মগুলি এসে উপস্থিত হবে আর যদি অক্ষ না করা হয় 1 নম্বর কায়দা অনুপাতে রাফুর বারিক হবে
রার জবর পেশ হইলে ফুর, জের হইলে বারিক। যেমন ওয়াল ফাজর, অক্ষ করছি, রা শব্দের শেষে কি আসছে? আর অল ফাজর রা শব্দ আয়াতের শেষে শব্দের শেষে রা আসছে না? রাকে সাকিন করে অক্ষ করছি। এখন 3 নম্বর এই ফুর বারিকের নিয়মগুলি আসবে। আর অক্ষ না করলে মিলিয়ে ফেললে ওই 1 নম্বর কায়দা অনুপাতে ফুর বারিক হবে সোজা। যেমন ওয়াল ফাজরি, রায় নিচে যে রা বারিক হয়েছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, জের বারিক হয়েছে, আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। এই 3টা পড়ছি। 4 নম্বর আইসা মনে করো আমি বাধ্য হয়ে অক্ষ করতে হচ্ছে। কি করতে হয়েছে? শ্বাস শেষ, দম শেষ। এখন ইয়াসরের রাকে সাকিন করে অক্ষ করতে হয়েছে, বিরতি করছি। এখন 3 নম্বর কায়দা অনুপাতে রাটা কি হবে? পূর্বারি। কথা বুঝো নাই? এই হইল 3 নম্বর কায়দার প্রথম কথা হইল অক্ষের সাথে। অর্থ কি? অক্ষ করলে পরে, না করলে 1 নম্বর কায়দা অনুপাতে পূর্বারি হবে। কথা বুঝে আসছে তো? এখন অক্ষ করো। ওয়াল ফাজর, কিরে ঘুমে রাত্রে ঘুমাও না? সকালে ঘুমাও না? খালি ঘুম, ঠান্ডা ভাব তো ঘুম আসছে নাকি? ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর والليل إذا يسر, يسر বুঝাইছে কথা? প্রথম কথাটা বুঝা আসছে? এখন অক্ষ করছে। প্রথম কথা তো হইলো অক্ষ করলে, না করলে 1 নম্বর কায়দা বারিক, ফুর বারিক হবে। মনে থাকবে? আর যেই মাত্র অক্ষ করব রাকে সাকিন করে, তখন 3 নম্বর পূর্বারিকে 3 নম্বর নিয়মগুলি আসবে। তো 3 নম্বর অক্ষ করার সাথে সাথে আবার খেয়াল করতে হবে, যখন আমি রাটাকে সাকিন করে অক্ষ করব, কলমার শেষ আয়াতের শেষে রা থাকলে রাকে সাকিন করে অক্ষ করব, বিরতি করব, রায়ের উপরে রাকে সাকিন করে, তখন আমার প্রথমে দেখতে হবে রা সাকিনের পূর্বে কি সাকিন আছে। র সাকিনের আগে যে হরফটা সাকিন, এটা কি সাকিন? যদি দেখা গেল অক্ষ করার সাথে সাথে র সাকিনের পূর্বে ইয়া সাকিন এসে পড়ছে, কি সাকিন? তো আর কোনো কথা নেই, তার পূর্বে কি আছে না আছে সেদিকে আর দেখতে হবে না। কথা বোঝো নাকি? র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন থাকে, ইয়া সাকিন আইসা পড়ে, তখন ইয়া সাকিনের পূর্বে কি আছে সেদিকে দেখার প্রয়োজন। কি করবে? রাকে সর্ব অবস্থায় বারিক করে দাও। করে রয়েছে ঠাডা পানি না মেশিন। বুঝো নাই কথা? কে বুঝো নাই? না বুঝলে ওই যে কস্তরি হলে ফুসকুনিতে ডুবে কতক্ষণ ঠান্ডা পানি দিয়ে। কথা বুঝে আসছে? অক্ষ করার সাথে সাথে খেয়াল করতে হবে কি ইয়া সাকিন আছে, ইয়া সাকিন আসেনি। যদি ইয়া সাকিন থাকে, ইয়া সাকিনের পূর্বে কি আছে সেদিকে দেখার দরকার। রাকের সর্ব অবস্থায় কি করে দাও? বারিক করে দাও। যেমন কদির, রা সাকিনের আগে কি আসছে? ইয়া সাকিন, রা বারিক হয়ে গেছে। কদির, ও এটা চোখ ডলতে আছে, ঘুমাইতে আছে। মগাটা এটা কি অন্ধ নাকি? তোর কি সমস্যা? কি উল্লেখ করতে এসে গাইয়া বোধ কিরে? বাসির, কি হবে? বাড়ি। কদির, বাসির, নাসির, বলো। ইয়াসির, আসির, মনে থাকবে? এইগুলো পূর্বারের প্রথম কথা। প্রথম কথা তো গেছে অক্ষর সাথে সম্পৃক্ত নাকি? এরপরের কথা, যখনই রার উপরে বিরতি অক্ষ করা হবে
তখন খেয়াল করতে হবে রা সাকিনের আগে কি সাকিন। যদি দেখা গেল ইয়া সাকিন আসছে তো আর কোনো কথা নাই, রাকে কি করে দাও, সর্ব অবস্থা বাড়ি করে দাও। আচ্ছা, এখন খেয়াল করে দেখলাম অক্ষরের সাথে সাথে খেয়াল করলাম যে রা সাকিনের পূর্বে ইয়া সাকিন নাই। কি নাই? অন্য কোনো হরফ সাকিন হয়েছে। ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হইলে তখন তার পূর্বে কি আছে দেখো, তার পূর্বে কি আছে দেখো। যদি জবর পেশ থাকে পুর হবে, জের থাকলে সোজা। মনে থাকবে? যেমন ওয়াল ফাজর, ইয়া সাকিন আছে না? জিম সাকিন হয়েছে। কি সাকিন? তার আগে ফার উপরে জবর হয়েছে, রাফর হবে ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর والشفع والوتر والليل إذا يسر في ليلة القدر قدر من ألف شهر شهر من كل أمر أمر مطلع الفجر فجر والعصر عصر لفي خسر لفي خسر بالصبر وتواصوا بالصبر صبر بكم العسر بكم العسر কথা আছে? কইতে পারবি শব্দটা? কথায় অন্ধকার। শাহরু রমাদান আল্লাযী জানো নাই? ইউরিদুল্লাহু ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। অক্ফ করলে রাফ হবে ওয়ালা ইউরিদু বিকুমুল উসর উসর। আল্লাহ, মাজা ব্যথা, শরীর ব্যথা, এই অবস্থা। দেশের যে পরিস্থিতি কিচ্ছু ভালো লাগে না। মন, দিল, শারীরিক, মানসিক সব খারাপ। সব প্রোগ্রাম ক্যান্সেল করছে এই দেশের এই ঝামেলায়। আবার ওই দিন যেও গেছিলাম নাগলকোট, লাকসাম, 14 গ্রাম হিয়া তো যাই যে পানির অবস্থা দেখে বৃষ্টি, হায় রে বৃষ্টি কয় কারে, সুবহানাল্লাহ, অনবরত বৃষ্টি। বৃষ্টির পানি সব ডুবে গেছে। এরপরে তো বান ছেড়ে দিচ্ছে, সব বান ছেড়ে দিচ্ছে ইন্ডিয়ার মোদি, সব বান ছেড়ে দিচ্ছে। এক রাতের পানি এসে সব বসে গেছে। তাড়াতাড়ি কিন্তু দৌড়ে এদিক দিয়ে আইসি। আল্লাহু আকবার, আল্লাহ, রোডে পানি। ওদিকের কি অবস্থা আল্লাহ! যারা দেখছে, গেছে বা খবরাখবর, পত্রপত্রিকায়, মিডিয়ায়, মোবাইলে, টিভিতে কি অবস্থা! এখন পর্যন্ত মানুষ আটকানো আছে। এখনো অনেক জায়গায় পানি নামে নাই, 2 তলা 3 তলা পানি ভরা। এই 4 দিন 5 দিন মানুষ না খাই আছে, অনেকে বাইসা গেছে, কোথায় গেছে, কি অবস্থা আছে কোনো খোঁজ খবর নেই। যারা বাইরে থাকে তাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই। যারা বিদেশে থাকে ওইখানে কানতে আছে, সিলেটে আছে, হায় হায় আমার ছেলে মেয়ের খবর পাইতেছি না, মোবাইল ধরে না, নেট নাই, নেট বন্ধ হয়ে গেছে, কারেন্ট নাই। কি অবস্থা! আল্লাহু আকবার, কি গজব, কি মুসিবত! যারাই মুসিবতে পড়ছে তারা বুঝে, যারাই মুসিবতের মধ্যে তারা বুঝতেছে হায় রে আল্লাহু আকবার, হাহাকার। ওই এলাকার কি অবস্থা! সিলেটের থেকে নিয়ে চিটাগাং পর্যন্ত, সিলেট থেকে নিয়ে ওই সাইড পুরা হাইওয়ে রোড, বিশ্ব রোডের উপরে পানি।
পানি গড়ে এদিকে আসতে আসতে পূর্ব দিক থেকে। রাস্তা জাম হয়ে গেছিল কয়েকশো কিলোমিটার, গাড়ি যাইতে পারে না, চলতে পারে না। ত্রাণ লয়া ট্রাক যাইতে আছে, ট্রাক লয়া ত্রাণ লয়া ফিজ বোর্ড নিয়ে গাড়ি ঢুকতে পারে না। কেমনি কি করবো, কি মুসিবত। হেলিকপ্টার ঘুরতে আছে, হেলিকপ্টার নামতে পারে না, হেলিকপ্টার নামলে না লোক উদ্ধার করতে পারবো, হেলিকপ্টার নামার জায়গা নেই, সব পানি, মাঠ নাই, কিচ্ছু নাই। দেখছো নি কি ধরনের মুসিবত। যতটুকু সম্ভব পাচ্ছে করতেছে, এখনো হাজার হাজার লোক টান লয়ে গেছে, উদ্ধার করতে আছে, দিতে আছে। কয় জায়গা দিব, এমন এমন জায়গা আছে কোনো গাড়িও যায় না, ফিজ বোর্ডও যায় না। বোট গেছে অনেক জায়গায়, বোট নিয়ে গেছে, এরা নিখোঁজ, এগুলো কোনো খবর নেই। একটা ফিজ বোর্ডে 4জন 5জন করে গেছে ত্রাণ লইয়া উদ্ধার করতো, ওদেরকেও খবর পাওয়া যেতেছে না, মোবাইল ধরে না। এই অবস্থা কি? আল্লাহু আকবার। এইগুলি দেখা কিচ্ছু ভালো লাগে না। কি অবস্থা, কখন কি হয়, কোন দিকে দেশের এই পরিস্থিতি গেল, কেয়ামত গেল, দেখলি না? এটার পরে আবার এই মুসিবত, এই হাসিনায় বইয়া ইন্ডিয়া মুদিরি দিয়ে এটি করতে আসে, মানে বাংলাদেশটারে শেষ করে দিতে আসতে লাভাইন না। জোরে চিল্লাস কা মুদিরি দিয়া শয়তানের বই বুদ্ধি করছে। আল্লাহ যদি রক্ষা করে, কেউ কিছু করতে পারবে? দেখা যাক কি হয়। এখনো বলা যায় না দেশের গতিবিধি কোন দিকে যায়, কি হয়। দেশটারে শেষ করে লাইছে। প্রত্যেকটা সেক্টর এগুলি গুছায় আনতে, সাধারণ পরিবেশে আনতে বহুত সময় লাগবে। এর ভিতরে আবার এই মুসিবত, এই বন্যা দিয়ে আল্লাহ কি করছে, সামনে আবার কি বুদ্ধি করতেছে কে গো আল্লাহ না জানে। আল্লাহ, এর আগে যে প্রশিক্ষণ আছিল এটা তো পুরা গোলমালের সময় তাড়াতাড়ি 1 সপ্তাহ আগে বন্ধ করে দিচ্ছে সব জায়গায়। হুফাজে উত্তরা এটা 1 সপ্তাহ আগে পরীক্ষা নিয়ে ছাড়িয়ে দিচ্ছে। কোন মুসিবতে পড়ে, কে কোন দিয়ে ধরা খায়, কি হয় না হয়, বুঝুন এই কথা। এখনও তো এটা হওয়ার কথা ছিল না। যাই হোক, হয়েছে, আসছো। এখন এই যেগুলি, এই কায়দাগুলি ভালো করে মোজাকারা করতে হবে। কি করতে হবে? নিজেরা বৈশাখের গল্প স্বল্প করো আর ঘুমাইও নাকি, এগুলি ভালো করে ইয়াদ করবা। এইগুলো রাফুর বাড়িকে 3 নম্বর নিয়ম কায়দা শেষ, মনে থাকবে। আর কোনো কায়দা নাই। এখন আছে ঠুনকা। ঠুনকা কায়দা বুঝো? কাওয়ায়েদে মুতাফাররিকাত, কাওয়ায়েদে বিশেষ বিশেষ কিছু নিয়ম কায়দা। কাওয়ায়েদে কাকে বলে? নিয়ম। তার মধ্যে একটা আছে সূরাতুশ শুআরা। সূরাতুশ কোন পারায়? এটা সূরার নামও জানে না। এই সূরার নামও জানে না অনেক হাফেজেরা। 114টা সূরার নামও করতে পারে না, জানে না এটা কোন পারা, এটাও করতে পারে না। হাফেজ কি হাফেজ হয়েছ? হায় হায়, নসিব বহুত খারাপ। কোরআনের অভিশাপে লাআনতে সব শেষ হয়ে যাবে। সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরার মধ্যে কুল্লু ফিরকিন শব্দ আছে। লফজ কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। কুল্লু ফিরকিন, কুল্লু ফিরকিন শব্দের রা, ফিরকিনের মধ্যে রাস। ফিরকিন, ফিরকিন, ফিরকিন বা ফিরকিন। ফিরকিন শব্দের রা ফুর বারিক। এটি কাওয়ায়েদে মুতাফাররিকাতের কথা। ওই যে রাফুর বারিকের 1 নম্বর কায়দা, 2 নম্বর, 3 নম্বর কায়দার মধ্যে ধর্তব্য না। কথা বুঝে নাকি? ওই রাফুর বারিকের নিয়মিত কায়দাগুলির মধ্যে কি এগুলি ধর্তব্য না, এগুলি আলাদা স্পেশাল কেস। কাওয়ায়েদে মুতাফাররিকাত বিশেষ বিশেষ কায়দা। তার মধ্যে একটা হলো সূরাতুশ শুআরার মধ্যে কুল্লু ফিরকিন শব্দর রা। কুল্লু শব্দর রা কি ফুর হবে না বারিক হবে? উভয়টি।
ফিরকিন শব্দরা ফোর বারিক উভয়টির যে কোনোটি উভয়টি পড়া যায় যাচ্ছে, বারিকও পড়া যাবে পুরো পড়া যাবে, এখতিয়ারি। কথা বোঝাচ্ছে নাকি? ফিরকিন অথবা ফিরকিন, ফিরকিন বা দুই রকমই কি পড়া যায় যাচ্ছে। আবার রায়ের উপরে রেওয়ায়েতে হাফস, রেওয়ায়েতে বুঝো আমরা কোন রায়ত পড়ি? বাঙালিরা রে, আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বর্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উপমহাদেশ, বিশেষ করে ভারতবর্ষে আমাদের অতদ অঞ্চলে আমরা কোরআন শরীফ যে পড়ি, আমাদের কোরআন শরীফ সাফা, যেই সাফার কোরআন শরীফ পড়ি এটাকে বলা হয় রেওয়ায়েতে হাফস। রেওয়ায়েতে হাফস, হাফসের রায়ত পড়ি। কোন রায়ত? এটার মানে কি? ওটা অর্থ বুঝো? বুক ব্যথা। রেওয়ায়েতে হাফস মানে কি? রেওয়ায়েত মানে কি? রেওয়ায়েতে হাফস মানে কি? তো রেওয়ায়েতে হাফস অর্থ বোঝা গেল আরো রেওয়ায়েত আছে, রেওয়ায়েতে হাফস ছাড়া আরো, এই জন্য বলা হয়েছে রেওয়ায়েতে হযরত হাফস রহমতুল্লাহি আলাইহি। আমরা আমাদের অতদ অঞ্চলে মেজরিটি লোক, বেশিরভাগ লোক রেওয়ায়েতে হাফসের অনুসারী। কোন রেওয়ায়েতের অনুসারী আমরা? রেওয়ায়েতের দিক থেকে, কেরাতের দিক থেকে, মাযহাবের দিক থেকে হানাফি মাযহাবের অনুসারী বেশিরভাগ লোক। কথা বোঝে নাকি? মাযহাবের দিক থেকে বেশিরভাগ লোক কোন মাযহাবের অনুসারী? আমাদের এই দেশে অঞ্চলে। আর রেওয়ায়েতের দিক থেকে হাফসের অনুসারী বেশি, সাধারণ লোক, সব লোকেরা বেশিরভাগ আমরা পড়ি। তাহলে বোঝা গেল রেওয়ায়েত আরও আছে। কি আছে? কয়টা আছে জানোস? আরো 19টা আছে, 20 রেওয়ায়েত। মোট কোরআন শরীফ কত রেওয়ায়েত? 14 গোষ্ঠী শুনছ? তুই কোরআন শরীফ পড়ছিলি গেলে? কি কোরআন শরীফ পড়ছ? কি আলে বসত? কি হাফেজ হয়েছ? হায়, কোরআন নিয়ে সারা জীবন উঠা বসা, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই। কোরআন কিভাবে নাজিল হয়েছে, কোথার থেকে আসছে, রেওয়ায়েতে হাফস কি, কেরাতের অর্থ কি, এগুলি কিচ্ছুই জানে না। মোট কত রেওয়ায়েত? প্রসিদ্ধ রেওয়ায়েত, প্রসিদ্ধ রেওয়ায়েত, গ্রহণযোগ্য রেওয়ায়েত হইল মোট 20টি। কয়টি? কেন এত রেওয়ায়েত হইল? কেমন? তো অনেক কথা। এত রেওয়ায়েত কেন? কি এটা কি ঘটনা কি? অর্থাৎ আরে বলবো নাকি? আস্তে এত জোরে মানুষ একটু ঘুমের তো উঠে যাবো। এটা কি রোডের মিছিল নাকি? এটা মিটিং নাকি? এত জোরে ছিল এখানে অর্থাৎ শুনতেছে, কারে বলবো? আলেম আছে গো? দাওরা হাদিস পড়ছে কজন? হাত উঠা। দাওরা হাদিস পড়ছে কে? আলেম কজন আছো? এই মাত্র 7 জন। মেশকাত জালালাইন, সরে জামি, সরে বেকায় পর্যন্ত কি কাজ? নাওমের কাফিয়া,
এটাও তো বুঝবি মোটামুটি। শুন, 20 রাওয়াত হলো কিভাবে? গ্রহণযোগ্য রাওয়াত কয়টি বলছি? নোট করে এটি। মশহুর রাওয়াত, মশহুর রাওয়াত, গ্রহণযোগ্য রাওয়াত হলো মোট 20টি। কিভাবে? যেমন বুঝো, আল্লাহ কোরআন কি জিনিস, কোরআন পড়ে কিচ্ছু জানে না বাঙালিরা। এলমে কেরাতের এই কথা কয় কে? কি কথা কস? আদার ব্যাপারে যা আমি কি এদিনে শুনবি খেয়াল করে। ইলমুল কেরাত, ইলমে কেরাতের প্রসিদ্ধ ইমাম ছিল 10 জন। কেরাতে 7 কেরাতে 7 মোট 10 জন। কয়জন? সাবার ছিল, কেরাতে সাবার ইমাম ছিল 7 জন, 3 জন। কয়জন হইল? মগা সাথে তিনি কত রে? কেরাতে 7 কেরাতে সাবার হইল প্রসিদ্ধ ইমাম 7 জন, 10 হইল 3 জন। মোট সোজা কথা, মোট এলমে কেরাতের ইমাম মোট কতজন? 10 জন ছিল মশহুর ইমাম। এলমে কেরাতের মশহুর প্রসিদ্ধ ইমাম ছিলেন মোট আইম্মায়ে কুররা, আসমায়ে কুররা, আসমায়ে কুররা, আসমায়ে কুররা, কুররায়ে 7। বলো, কুররা 7 জন, আর আসমায়ে কুররা সব মোট কতজন? আসমায়ে কুররা মোট প্রসিদ্ধ হইল 10 জন। কয়জন? নাম তো জানে না, নাম কোনটা কম? আসমায়ে কুররা মোট প্রসিদ্ধ গ্রহণযোগ্য এলমে কেরাতের ইমাম ছিলেন 10 জন। মাযহাবের প্রসিদ্ধ ইমাম ছিলেন 4 জন। 4 মাযহাবের 4 জন। কথা বুঝো না? আর কেরাতের ইমাম কয়জন? 10 জন। এই 10 জন ইমাম 20 রাওয়াত কিভাবে হইল? ইমাম কতজন? এক একজন কারি থেকে, কেরাতের ইমাম থেকে 2 জন শাগরিদ, মশহুর প্রসিদ্ধ 2 জন ছাত্র শাগরিদ কেরাত নকল করছে, রাওয়াত করছে। তো কয় রাওয়াত হয়? 10 দ্বিগুণে। আরে মকারা কথা বুঝে নাকি? এক এক ইমাম থেকে 2 রাওয়াত হয়ে আসছে। কয় রাওয়াত? এক একজন ইমাম থেকে 10 জন ইমাম। তো 10 জন ইমামের থেকে এক এক ইমাম থেকে মশহুর ছাত্রদের মধ্যে, গ্রহণযোগ্য ছাত্রদের মধ্যে যারা মশহুর ছিল সর্বাধিক থেকে গ্রহণযোগ্য, এরকম 2 জন ছাত্র কেরাত নকল করছে, রাওয়াত করছে। এই হিসাবে রাওয়াত হলো মোট 20টি। সাবার হইল 14 রাওয়াত, 10 3 দুগুণে 6 রাওয়াত, মোট কত বোঝা যাচ্ছে নাকি? কারে খুঁজতে আছে আল্লাহ জানে। না বুঝলে তো কিছু না, তরমুজ বুঝলে তরমুজ। সোজা কথা বুঝো না? এই ইলমে কেরাতের প্রসিদ্ধ গ্রহণযোগ্য ইমাম হইলেন মোট 10 জন, আর রাবি হইলেন 20 জন। রাবি কতজন? রাবি মানে কি? যারা রাওয়াত করছে। এক এক ইমাম থেকে 2 রাওয়াত হয়ে আসছে। কয় রাওয়াত? 2 রাওয়াত। আমাদের কেরাতের ইমামকে, আমরা যার কেরাত পড়ি, যার রাওয়াত পড়ি, এগুলি জানতে হবে না? আমাদের অত অঞ্চলে আমরা কোন রাওয়াত পড়ি? রাওয়াতে হাফস। আমাদের ইমামকে কয় কিরে তোর আব্বার নাম কি? ডাক দিছে, বাচ্চা এদিকে আসো, তোমার আব্বুর নাম কি? আমি আম্মুর কাছে জিজ্ঞাসা করে আসি। কথা বুঝো না? এই ছেলে এদিকে আসো, তোর দাদা আছে? কয় নাই। তোর দাদার নাম কি ছিল? দাদার নাম কি? আমি দাদুর কাছে জিজ্ঞাসা করে আসি। এই তো হইলো কোরআনওয়ালা অবস্থা। কোরআনওয়ালা সব এই কোরআন পড়ো, এই কোরআনওয়ালা নাকি? জিহালতি কাকে বলে? আমাদের কেরাতের ইমামের নাম জানতে হবে না? দাদার নাম জানতে হবে না? হায় হায় হায়, দাদা পর দাদা, দাদা পর দাদা, কিসের কিছু আছে দুনিয়াতে? ইলমে কেরাতের সনদ হলো স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত।
ইলমে কারাতের সনদ কোন পর্যন্ত? স্বয়ং আল্লাহ পর্যন্ত। আর হাদিসের রাওয়াত, হাদিসের সনদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সিয়াসিত্তা পড়ে। হাদিসের সনদ কোন পর্যন্ত? আল্লাহর হাবিব পর্যন্ত শেষ। আর কোরআনের সনদ হলো স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত। এটাই জানে না। একজন বিরাট দাহরিয়া, বাহারুল উলুম, জুবদাতুল উলামা, ফুকাহা, কোরআনের সনদ সম্পর্কে কোনো জ্ঞান নেই। কোরআন কীভাবে আসছে, কোরআন কই পর্যন্ত পৌঁছছে, কীভাবে আসলো, এত রাত হইল কেন, কারণ কি, কিচ্ছু জানে না। আলা সাবাতি আহরুফ, বুখারী শরীফের হাদিস। কোরআন নাজিল হয়েছে কয় ভাষার উপরে? আলা সাবাতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু, রাওয়াহুল বুখারী। আলা সাবাতি আহরুফ, হরফের জমা আহরুফ। আরবি গ্রামার নাহু সরফ বুঝছ? হরফের জমা হুরুফ হয়, আহরুফ হয়। হরফের জমা কি? আহরুফ। তো কোরআন নাজিল হয়েছে কয় ভাষার উপর? আলা সাবাতি আহরুফ। সংক্ষেপ কথা, মুদ্রা কথা হইল 7 ভাষা। মানে আহরুফের দ্বারা কি বোঝানো হয়েছে? 7 ভাষার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন। এটা লম্বা স্টোরি আগে যাব, শুরু থেকে শেষ পর্যন্ত। কেন 7 ভাষা, কি কেন 7 ভাষার উপরে নাজিল হয়েছে, কত কথা সারাদিন কইলে শেষ হবে না। 7 ভাষায় কেন কোরআন নাজিল? কারণ আছে না? 7 ভাষা কি, কারণ কি, ওজা তাসমিয়া কি? হ্যাঁ, ওই তো আল্লাহ, অনেক লম্বা কথা হিস্টোরি, এটি থাক। তো এখন আসমায়ে কুররা মোট কয়জন? 20 জন ফাইলে করতে হবে। আসমায়ে কুররা মোট কুররায়ে সাবা, আসমায়ে কুররা, কুররায়ে সাবা, মনে থাকবে। রাবি হইলেন 20 জন। এক এক ইমাম থেকে 2 জন শাগরিদ কেরাত নকল করছে, তাদেরকে কি বলা হয়? রাবি। রাওয়ায়াত করছে, কি করছে? তো আমাদের ইমামকে, আমাদের কেরাতের ইমাম কথাটা হইলো এটা, আমাদের দাদাকে। আমাদের কেরাতের ইমাম হলেন হযরত ইমাম আসিম কুফি তাবিঈ। হযরত ইমাম বলো, ইমাম আসিম কুফি তাবিঈ, কুফাবাসী ছিলেন, নাম ছিল আসিম, সংক্ষেপ নাম হযরত ইমাম আসিম, আসিম কুফি, কুফাবাসী, ইরাকের কুফা। আসিম কুফি তাবিঈ, তাবিঈ ছিলেন। আল্লাহ মগরা রে, তাবিঈ, তাবিঈ কারে বলে জানো? তাবি অর্থ কি? তাবি কাকে বলে? যারা সাহাবীদেরকে স্বচক্ষে ঈমানের সাথে দেখছে, তালিম গ্রহণ করছে, তাদেরকে বলা হয়। উনি তাবিঈ ছিলেন, সাহাবাদের থেকে ইলম হাসিল করছেন, কেরাত হাসিল করছেন। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনিও তাবিঈ ছিলেন। ইমাম আযম আবু হানিফা, তিনিও কি ছিলেন? তাবিঈ ছিলেন। আমাদের ইমাম হলেন, আমাদের কেরাতের ইমাম কে? হযরত ইমাম আসিম কুফি তাবিঈ রহমতুল্লাহি আলাইহি। হযরত ইমাম আসিম কুফি তাবিঈ রহমতুল্লাহি আলাইহি। এই স্টোরিটা জানবি। এক এক ইমাম থেকে 2 জন রাবি কেরাত নকল করছে। আমাদের ইমাম থেকে 2 রাওয়ায়াত। আমাদের ইমামের থেকে যে 2 জন রাবি কেরাত রাওয়ায়াত করছে, নকল করছে, ওনারা কারা? একজন হলেন হযরত ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি। কথা বুঝো নাই? ইমাম আসিম কুফি তাবিঈ থেকে যে 2 জন শাগরিদ কেরাত নকল করছে, রাওয়ায়াত করছে, ওই 2 জনকে, একজন হলেন ইমাম আবু বকর শুবা, একজন হলেন ইমাম আবু বকর শুবা রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন হযরত ইমাম হাফস বিন সুলাইমান। হযরত ইমাম হাফস বিন
সুলাইমান রহিমাহুল্লাহ আমাদের রাবি, আমরা যার রায় পড়ি। আমাদের রাবি কে ছিলেন? ইমাম হাফস বিন সুলাইমান, ইমাম হাফস বিন সুলাইমান রহিমাহুল্লাহ। ফাহিমতুম? বুঝছো? ইউ আর আন্ডারস্ট্যান্ড? ফাহিমতুম? বুঝো? কথা আরবি বুঝো? আল্লাহ আমাদের কারাতের ইমামকে হযরত ইমাম তাবি রহমতুল্লাহ। আর আমাদের ইমামের থেকে যে দুজন রাবি নকল করছেন, দুজন রাবির নাম, একজন ইমাম আবু বকর, ইমাম আবু বকর শুবা রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন ইমাম হাফস বিন, আমরা হাফসের রাওয়াত। এই দুজন রাবির মধ্যে আমরা কার 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 রাওয়াত পড়ি? রাওয়াতে হাফস, রিওয়ায়াতে হাফস, বিরিওয়ায়াতি হাফসিন আন আসিম, বিরিওয়ায়াতি হাফসিন আন আসিম। আসিমের থেকে নকল করছে, রাওয়াত করছে কি? হযরত ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি। তো রাওয়াতে হাফস অনুযায়ী ও যে রায়ের কথার থেকে আসছি, কথার থেকে কাওয়ায়েদে মুতাফাররিকাত, একটা তো কুল্লু লফজ কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম। আরেকটা কায়দা রায়ের মধ্যে কোরআন শরীফে আমাদের রাওয়াতে হাফস অনুযায়ী আমাদের ইমাম হযরত হাফস রহমতুল্লাহ আলাইহি উনি রায়ের উপরে এক জায়গায় এমালা করছে। কি করছে? এমালা কয়টি? এমালা কয়টি আছে কোরআন শরীফে? একটি না, হাজার, শত শত এমাল আছে, কিন্তু আমাদের এমালা হইল মাত্র একটি। হাফস অনুযায়ী রাওয়াত কয়টি? হযরত হাফস রহমতুল্লাহ আলাইহি এই পুরা কোরআন শরীফে 12 পারায় সূরাত হুদ, সূরা হুদের মধ্যে 12 পারার কত পৃষ্ঠায়? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। শব্দ কি? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। মাজরাহার রায়ের উপরে শব্দটা ছিল মাজরাহা। শব্দটা কি ছিল? মুখ ব্যথা রে, কাশ দিলে ব্যথা পাওয়া যায়, আল্লাহ জানে। শব্দটা ছিল মাজরাহা। শব্দটা কেমন ছিল? মাজরে হয়েছে কেমনে? শব্দ যদি মাজরাহা হইয়া থাকে তো মাজরে পড়ে কেন? যেহেতু এই আমাদের ইমাম হযরত হাফস রহমতুল্লাহ আলাইহি তিনি এই মাজরাহার রায়ের উপরে উনি এমালা করছেন। মাজরাহার রাটারে উনি কি করছেন? এমালা। इमला किसको कहते हैं? इमला का माना क्या है? इमला काके बोले? इमला अर्थ की? अरे इमला काके बोले? इमला अर्थ की? সোজা কথা, ঝুঁকনে ওয়ালে। ঝুঁকনে এটা বুঝো তো? রুকু দে না, ঝুঁকনে। এমলা কাকে বলে? আলিফকে ইয়ার দিকে ধাবিত করা, আলিফকে ইয়ার দিকে মাইল করা, আলিফটাকে কি করা? ইয়ার দিকে মাইল করা, ধাবিত করা। জবরকে জেরের দিকে মাইল করা, ধাবিত করা, ইয়াকে বলা হয় ইমালা। আলিফকে ইয়ার দিকে কি করা? ধাবিত করা। জবরকে জেরের দিকে একে কি বলা হয়? ইমালা। তো উনি মাজরাহা শব্দের গঠন আসল ছিল কি? মাজরাহা। তো উনি ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি এ রায়ের উপরে এমালা করছে। এমালাটা ওয়াজিব। কি? যেহেতু আমাদের ইমাম করছে, আমরা রেওয়াতে হাফসের অনুসারী, ওনার অনুসারী। ইমামের একতাদা করা কি? ইমামের একতাদা করা কি? ওয়াজিব। ইমামের অনুসরণ করা কি? কিচ্ছু বুঝে নেই। তো উনি করছে, আমরা করতে হবে না? করতে হবে। হ্যাঁ, এখন এক জায়গায় করছে। এমএল অর্থ বুঝছো তো? আরো অর্থ আছে। एमला का माना है फारसी वालों ने या मजहूल जैसे अदा करते हैं। वो फारसी वाला फारसी भाषा भाषी लोकरा फारसी भाषाते की भाषा
ইয়ায়ে মাজহুল এটা কি ভাষার ইয়া? ফার্সি ভাষার ইয়া। আর গোলটা হইলো ইয়ায়ে মারুফ। ইয়া দুই প্রকার। কত প্রকার? ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মাজহুল। মাজহুলটা হইলো ফার্সি ভাষার ইয়া, উর্দু তো ব্যবহার হয়, কথা বুঝো নাই? আর ইয়া মারুফ তো আমরা পড়ি, এটা ফার্সি ভাষার, আরবি ভাষার ইয়া। তো ফার্সি ভাষার লোকেরা ফার্সি ভাষাতে যেমনিভাবে ইয়ায়ে মাজহুলকে উচ্চারণ করা হয়, ফার্সি ভাষাতে করা হয় এমন অর্থ, ঠিক মাজরাহার রাটাকেও ইয়ায়ে মাজহুলের মতো ইয়ায়ে মাজহুলের ন্যায় উচ্চারণ করো, ইহাকে বলা হয় ইমালা। যেমন মারনে ওয়ালে, जाने वाले, खाने वाले, ले ले কি ইয়ায় মাজহুল। ইয়ায় মাজহুলটা যেভাবে উচ্চারণ হয়েছে ঠিক মাজরাহার রাটাকো ইয়ায় মাজহুলের ন্যায়, ইয়ায় মাজহুলের ন্যায়, ইয়ায় মাজহুলের মতো করে উচ্চারণ করাকে ইমালা कहते हैं। কথা বুঝো নাকি? বলা হয়। আর আরো তো বলছি আলিফকে জবর দিকে, ইয়ার দিকে, জবরকে জেরের দিকে। মুশকিল। নাজিলে হয়েছে এবার, আল্লাহ নাজিলে করছে এবার। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। ইন্নাহা ইয়াকুলুর রাসূল সাল্লাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল কুরআন। কিভাবে আসলো? এটা হাদিসের মধ্যে ব্যাখ্যা। এই হাদিসের ব্যাখ্যা তো বহুত, সব কথা আছে। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে সব কথা আসছে, কেন আসলো, কিভাবে হয়েছে, কথা বুঝো নাই? ইন্না হাযাল কুরআন উনজিলা, নিশ্চয়ই কোরআন আল্লাহ নাজিল করছে কিভাবে? আলা সাবআতি আহরুফ। ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ। আমি 7 ভাষার উপরে আল্লাহর হাবিব বলতেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনে কারিমকে 7 হরফের, মানে 7 হরফ দ্বারা 7 ভাষা বোঝানো হয়েছে। 7 ভাষার উপরে আল্লাহ অবতীর্ণ করছেন। এখন তোমরা কি করো? ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যার কাছে যেটা সহজ লাগে 7 ভাষার মধ্যে গ্রামারের দিক থেকে তোমরা সেটাই পড়ো। কঠিন বিষয়, ব্যাখ্যা অনেক বিষয়, ব্যাখ্যা বিশ্লেষণ। এটা কেন হইলো এটা বললাম তোমার আগে, তো আমি কিছু এগুলো অনেক কথা, এটা কি 2-1 মিনিট 5 মিনিট আধা ঘন্টা শেষ হবো? ওই যে ইমাম কজন বলছিলাম? 10 জন ইমাম হওয়ার কারণ কি? আরব দেশের বুঝবো, কথা বুঝবো, আরবি ভাষা। মক্কা, মদিনা, আরব, সৌদি, দুবাই, মিশর, সুদান, ইয়ামান, সব ভাষা কি এক এক এলাকার ভাষা একরকম ভাষা, সব আরবি, কিন্তু উচ্চারণের দিক থেকে ভিন্নতা আছে। কথা বোঝো নাকি? ওই কথা কই বুঝবো, মূর্খ সব, লাভ নাই। কামার দোয়ানা কোনো সেই পড়লে লাভ হইব, ওরা এটি বুঝবি। কেন হইল, কিভাবে হইল? এটা আরো অনেক লম্বা হাদিস, লম্বা হাদিস আছে, নবীর হাদিস। 7 কেরাতের উপরে আল্লাহ কোরআন নাজিল করতে চাইছে। কয় ভাষার উপরে? ওই যে নামাজ 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? কমাইতে কমাইতে ঠিক তো দ্রুপ কেরাতের অবস্থা ছিল কোরআন নাজিলের অবস্থা 50। আল্লাহ হাবিব কইছে না, পারবো না, আমার উম্মতেরা পারবে না, পড়তে পারবে না। কমাইতে কমাইতে 7 কেরাতের উপরে আইছে। কয় কেরাতের উপরে? 7 আহরুফের উপরে আসছে। কোনো হুজুর, কোনো মুহাদ্দিস কইছে, কয় না, এগুলি বয়ান করে না। মানে কোরআন সম্বন্ধে কোনো গুরুত্ব নাই, কোরআনের প্রতি অনীহা,
কোরআন কীভাবে পাইলাম, কোরআন কীভাবে আসলো, আমাদের পর্যন্ত কীভাবে পৌঁছলো, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এখন আরব দেশে 7টা গোত্র ছিল। কয়টি গোত্র? মশুর 7টি গোত্র ছিল। কয়টি গোত্র বংশ? 1। 7 এলাকার ভাষা 7 রকম ছিল, সবে আরবি ভাষা। ভাষার মধ্যে তারতম্য ছিল। যখন এখনো মিশরীরা জিমেরে কয় জ্ঞান, জিমেরে কি পড়ে? আমরা কই জিদ্দা, এরা কয় গিদ্দা। জিদ্দা শহর আছে না সৌদি আরবে, জিদ্দা এয়ারপোর্ট, এরা কি কয়? গিদ্দা। জিমেরে গায়ন উচ্চারণ করে। মিশরের ভাষা আরবি ভাষা। এরকম অনেক হরফের মধ্যে কি আছে? উচ্চারণের দিক থেকে পার্থক্য। ভাষা কিন্তু আরবি, সবার ভাষা আরবি। তো এখন এক এক অঞ্চলের ভাষা 7 গোত্রের ভাষা 7 রকম ছিল। কয়টা গোত্র ছিল? 7 অঞ্চলের ভাষা 7। যেমন বুঝেন, ছোট্ট কদূর বাংলাদেশ, এদূর বাংলাদেশটা কদ্দূর, অন্যান্য দেশের তুলনায় এতটুকু। কিন্তু এই ছোট্ট একটা বাংলাদেশের ভাষা কত ভাষা দেখছেন? চিটাঙের ভাষায় কথা বলে বুঝিবা না তোমরা? কি বুঝিবা? কেন করবে? চট্টগ্রাম ভাষা দুইজনে আলাপ করলে তোরা কিছু বুঝবি? সিলেটের কথা বলে কিছু বোঝা যায়? মৌগো দেশের কথা, মৌগো দেশের বরিশালের কথা, নোয়াখালী ভাষা, এক এক অঞ্চলের ভাষা। এই ছোট্ট একটা বাংলাদেশে দেখো কত রকমের ভাষা। ঠিক তদ্রূপ আরব দেশে 7 অঞ্চলের ভাষা 7 রকম ছিল। এখন আল্লাহ পাক যদি এক ভাষার উপরে, এক অঞ্চলের ভাষার উপরে নির্ভর করে আল্লাহ কোরআন নাজিল করতো, অন্য গোত্রওয়ালারা বুঝতে পারতো না, তাদের বুঝতে পড়তে কষ্ট হয়তো। বিদায় আল্লাহ কত বড় মহাজ্ঞানী। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা 7 আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিন। রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা এই সার্বিক চিন্তা করে যেন সবার জন্য সহজ হয়, সবাই পড়তে সহজ হয়, এই জন্য 7 ভাষার উপর কোরআন নাযিল হয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? ফাহিমতুম? সংক্ষেপ কথা মনে থাকবে? তারপরেও দেখা গেছে লম্বা ইতিহাস, এই 7 ভাষার উপরে নাজিল হওয়ার পরও অনেক ফিতনা হয়েছে, অনেক ফিতনা ফাসাদ হয়েছে, মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে, কেউ কারোটা মানতে পারে নাই। মক্কাওয়ালারা মদিনার ভাষা মানে না, কেন আমগোটা সই, তো ওটা তোরা যেটা পড়ো সেটা গলত। মদিনাওয়ালারা কইছে মক্কাওয়ালা তোরা যেটা পড়ো সেটা কি? সিরিয়াওয়ালারা বলছে আরবের থেকে তোরা তো গোটা গলত। ইরাকিরা বলছে অমুকদের তো গোটা গলত। বাসরাওয়ালারা কুফাওয়ালা গোটা মানতে বাধ্য হয় নাই। এই কোরআনে 7 ভাষার উপরে আলা 7 আহরুফে নাজিল হওয়ার পরও এই ফিতনা ফাসাদ অনেক দিন চালু ছিল, কেউ কারোটা মানতে বাধ্য হয় নাই। কতগুলি সব গলত কথা বুঝো। দেখো আল্লাহ এত সহজ করে নাজিল হওয়ার পরও লম্বা ইতিহাস। তখন আস্তে আস্তে এই ইমাম সাহেবরা 10 জন ইমাম, আসমায়ে কুররা, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ওই যুগের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে কুররা কেরামগণ কত মেহনত কুরবানির পর এগুলি আস্তে আস্তে সব লাইন করছে, রেওয়ায়ত হয়েছে। এই জন্যে 10 জন ইমাম থেকে 20 রেওয়ায়ত, এক এক ইমাম থেকে 2 রেওয়ায়ত হয়েছে। মোট রেওয়ায়ত কয়টি? 20। আর 20টির একটি পড়ি আমরা আমাদের এই ভারতবর্ষে এই অঞ্চলে বেশিরভাগ লোক আমরা রেওয়ায়তে হাফসের অনুসারী। কোন রেওয়ায়তের অনুসারী? হানাফি মাযহাবের দিক থেকে হানাফি মাযহাবের অনুসারী। অন্য অঞ্চলে যায় দেখো, মিশরে যায় দেখো কি পড়ে, কোরআন শরীফ কেমনে পড়ে। ওই যে কারি সাহেবরা পড়ে, শুনো না শুনে মালিকি ইয়াউমিদ্দিন কয়, কি কয়? আমরা কয় মালিক, এরা কয় মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরা, এরা কয় জিরা, কি কয়? মাগদুবি আলাইহিম, এরা মাগদুবি আলাইহুম। আরে কথা বুঝো নাকি? কি বুঝোস? ফিহি হুদাল, এরা কয় ফিহি হুদাল লিল, ফি সাকতা করে ফি হুদাল লিল। 3 কারাত আছে না? কয় কারাত? 3 রেওয়ায়ত। তুই বুঝোস? তুই বুঝবি না কি মর্দিন বুঝবি? মাখরাজ সিফাতে হয় না, এটি বুঝবি কোন সময়? একটা হরফে সঠিকভাবে উচ্চারণ, আর এগুলি কখন বুঝবো? মাথা খারাপ। আল্লাহ
তো এখন বুঝে আসছে তো কথা, সংক্ষেপ কথা। কেন নাজিল হয়েছে, কি জন্য? এই জন্য নাজিল হয়েছে। এখান থেকে কেরাতে সাবা আসছে, কেরাতে সাবা আসারা এবং আসমা কুররা ইলমে কেরাতের প্রসিদ্ধ ইমাম মোট 10 জন। কয়জন? রাবি ছিলেন আমাদের ইমামের রাবি 2 জন, প্রত্যেক ইমাম থেকে 2 জন রাবি। আমাদের কেরাতের ইমামের রাবিকে, আমাদের দাদা বাপ চাচাকে, একজন হলেন আবু বকর শুবা, একজন হলেন ইমাম হাফস বিন। এতটুকু পর্যন্ত রইল। আর জীবনে কখনো যদি নসিবে হয় কোনোদিন, এই সাগরে ডুব দিলে না দিলে বুঝে আসবে না। এই সাগরে সমুদ্রে ডুব দিলে বহুত মেহনত করতে হবে, পড়তে হবে, তারপরে বুঝে আসবে। ওইলে বুঝানো কঠিন। একদিনে, 2 দিনে, 6 মাসে, 1 বছর কিছু হবে না। কথা বুঝে নাকি? সেটা পড়তে হবে, পড়লে সব আস্তে বুঝে আসবে। তো যেটুকু মোটামুটি যেগুলো ধারণা যেটা বলছি, এটা হলো আসল কথা, মুদ্রা কথা, মোলাখাস কথা। কি ইয়ার থেকে কোথেকে আসছো? 14 নম্বর থেকে? কোথা থেকে আসছো? খাদিমুল ইসলামের থেকে। শেষ কথা এ হইল বিসমিল্লাহি মাজরাহা, বিসমিল্লাহি রাহারে ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি রার উপরে এমালা করছে। এই জন্যে এমালাটা এমালায় কুবরা, এমালায় সুগরা আছে। কত কথা এমালাটা আদায় করতে হবে। শব্দ ছিল মাজরাহা, ইমাম সাহেব এখানে রায়ের উপরে এমালা করছে, বিদায় আমরাও মাঝে রেহা পড়তে হবে। মাঝে রেহা মনে থাকবে? রায়ের সব কথা শেষ। আরও অনেক কথা সেগুলি আর দরকার নেই। যতটুকু বলছি রাফুর বারিকের নিয়মগুলি ভালো করে ইয়াদ করবে। হ্যাঁ, আর আগে যেগুলি হচ্ছে মাখরাজ, সিফাত, মত, এগুলি ঠিক করবা, বোঝা করো, বসে বসে এগুলি ইয়াদ করবা যে রাফুর বারিকের সম্পূর্ণ বিষয়গুলো আর যেগুলি আলোচনা করছি, নোট করছি, এগুলি বেশি মোজাকারা করো। একজনে 2 জনে পড়ো দে, সময় না, তাড়াতাড়ি, চুল খারাপ লাগতে। 2-1 জনে পড়ো। মাতার মাল কিন্তু স্বাভাবিক অবস্থা থাকো। মাতা কোরআন নাজিলের সময়, কোরআন যখন নাজিল হইতো, রে কি হইতো? নাজিলের আসর, কোরআন নাজিল হওয়ার আসর তাসিল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর সবসময় উপরের দিকে থাকতো। কোন দিকে? কেন? ওই যে জিবরাইল উপরের থেকে আসতো নাজিল, কোরআন শরীফের আয়াত নিয়ে, ওহী নিয়ে। এই জন্য অটোমেটিক নামাজের মধ্যে হুজুরের নজর উপরের দিকে থাকতো নামাজ অবস্থায়। জানো এটা? কি জানো? কি ভরসত? এখন আমরা নজর কথা রাখতে কই সেজদার মধ্যে, কোথায়? এখন নজর কথা রাখতে বলতেছে কেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নজর অটোমেটিক সেজদার মধ্যে হয়ে গেছে। কথা আছে সেজদার জায়গায়, আর জীবন উপরের দিকে নজর ওঠে না। এই জন্য দাঁড়ানো অবস্থায় না নজর কথা থাকবে। কথা বুঝে নাকি? বুকে নিচের দিকে থাকবে কথা। এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর উপরের দিকে থাকতো বেশিরভাগ, সবসময়। মানে ওই উপর থেকে আসতেছে, জিবরাইল আসতো, ওহীর তাসির। কথা বুঝে নাকি? যে মাত্র আয়াত নাজিল হয়েছে, খুশু খুজু কাকে বলে? খুশু খুদু, হুজুরি কলব। খুশু খুদু কাকে বলে? আয়াতটা নাজিল হওয়ার পর থেকে আল্লাহর হাবিবের নজর নিচের দিকে আইসা বসছে জমিনে, সেজদার জায়গায় জীবনে আর একবারও উপরের দিকে ওঠে না। এই হলো খুশু খুজু বলে। কথা বুঝো? খাশিউনের অর্থ বুঝছো? কি বুঝছো? আল্লাহ পড়ো। বন্ধ হয় কেন? রায়ের আওয়াজ তো চালু থাকবে, তাওয়াসুত আছে। কি আছে? আওয়াজ কি বন্ধ হবে? নাই না।
রার মধ্যে আওয়াজ বন্ধ হবে না চালু থাকবে? লিন ওমর, লিন তাওয়াসসুতের হরফ। হিরাহ, হিরাহ। শোনো, আমি বলতে বলছি, আমারটা নাকি শুনবে, দেখবে। হিররহমানির নিররহিম। বলো। সূরা পড়ো, একটা ভারত থেকে কোরআন দেখেন দিয়ে পড়ো। আল হাক্কা পড়ো, সূরাতুল হাক্কা। পারবনি? আরো শক্ত। কাফ সিদ্ধাতের হরফ, আওয়াজ বন্ধ। হ্যাঁ, শক্ত করতে গেছি। কাপটা মুসাদ্দাত, কাপের মধ্যে তাসদিদ আছে, শক্ত হবে। আবার কাপ সিদ্ধাতের হরফ, আওয়াজ বন্ধ হয়ে যাবে। কাপের মধ্যে আওয়াজ কি চালু না বন্ধ? কেমন হবে? আল হা, আল হা, বলো।